স্বাগতম। দেখছেন পপকর্ন স্টোরি। আজকে শুরু করছি একেবারে নতুন কে ড্রামা গুড বয় এপিসোড 1-এর এক্সক্লুসিভ ব্যাখ্যা। এই সিরিজটি 2025 সালের সেরা থ্রিলার এবং অ্যাকশন ড্রামার মধ্যে একটি। তাহলে আর দেরি কেন, চলুন ঢুকে পড়ি এক অসাধারণ গল্পের ভেতরে। টংজু ও মানসিককে অনেক গরমে গোল্ডেন বানি কেসের ক্লু পেতে তারা রাস্তায় বের হয় নজর রাখতে। কিন্তু কিছুক্ষণ পর পুলিশ প্রধান হোয়াঙ্গি অঞ্চল আসে মানসিককে পুলিশ কমিশনার পানিওলের কাছে নিতে। মানসিক যাবার সময় ডুংডুকে বলে যায় এসি কম চালাতে, কারণ গাড়িতে ফুয়েল কম আছে। এই বলে সে পুলিশ কমিশনারকে খুশি করতে চলে যায়। অন্যদিকে এসি চলতে থাকায় গাড়ির ফুয়েল শেষ হয়ে যায়। তারপর ডংজু গরমে অস্থির হয়ে গাড়ির বাইরে এসে মুখে পানি দিচ্ছিল। ঠিক তখনই একটি গাড়ি ডংজুকে পেছন থেকে এসে ধাক্কা দেয়, আর ডংজু যে পরে রাস্তার পাশে কাদায়। এতে ডংজু রেগে যেয়ে দৌড়ে গাড়ির কাছে এসে জানালার মধ্যে হাত ঢুকিয়ে ড্রাইভারকে বের হয়ে আসতে বলে। কিন্তু ড্রাইভারটি গাড়ি না থামালে ডংজু বলে যে সে একজন পুলিশ অফিসার। ড্রাইভারটি তখন আরো জোরে গাড়ি চালালে ডংজু পাশে ছিটকে পড়ে। এরপর ডংজু হাঁটতে হাঁটতে গাড়ির কাছে ফিরে আসলে দেখতে পায় দুজন লোক মানসিকের গাড়ি চুরি করে পালাচ্ছে। কি করবে ভাবতে ভাবতে ডংজুর মনে পড়ে তাকে যে গাড়িটি ধাক্কা দিয়েছিল সেটি বাম দিক থেকে এসেছে। ডংজু সেদিকে একটু আগাতেই জঙ্গলে একজনকে পড়ে থাকতে দেখে। তারপর মানসিক হাসপাতালে যে জানতে পারে একজন কাস্টমস অফিসার লি জিন সু, যাকে হিট অ্যান্ড রান কেসে এখানে ভর্তি করা হয়েছে। আর সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে যেয়েই ডংজু আহত হয়েছে। এরপর বাড়ি ফেরার সময় মানসিক ডংজুকে ড্রপ করে দিতে চাইলে সে ভয় পেয়ে যায়, আর তাদের রাজি না হয়ে বলে ট্যাক্সি করে চলে যেতে। পরে মানসিক তার গাড়ি কোথায় জানতে চাইলে ডংজু বাহানা দিয়ে পালিয়ে যায়। পরের দিন গিয়ংইল কয়েকদিন বাড়ি আসেনি শুনে ডংজু কোচ ও এর পার্টিতে যেয়ে তাকে জিজ্ঞাসা করলে কোচ ও বলে গিয়ংইল তার কাছ থেকে আগাম টাকা নিয়ে পালিয়েছে, সে হয়তো নেশা করে। এই কথা শুনে ডংজু বলে কোচ ওই হয়তো অভ্যাসটি করিয়েছে। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় 2018 সালের ডংজুকে, যে আজকের ম্যাচ শেষে রিটায়ার করার কথা বলছিল কোচ ওকে। কিন্তু কোচ ও এতে রাজি না হয়ে ডংজুকে আরো গোল্ড মেডেল অর্জন করতে বলে। বলে এর ফলে ডংজু অনেক টাকা আয় করতে পারবে, কিন্তু ডংজু তাতে রাজি হয় না। সেদিন ম্যাচ শেষে গোল্ড মেডেল অর্জন করবার পর ডংজু সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিতে চলে যায়। তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করে সে এতে কবে যাচ্ছে। এ কথায় ডংজু কিছু বলে না। সেই সময় কোচ ও এর কাছে একটা কল আসে, আর তার পাশেই তখন টিভিতে চলতে থাকে ডংজুর উপর নেশাদ্রব্য গ্রহণ করার চার্জ। বর্তমান সিনে কোচ ও সে ঘটনা বললে ডংজু বলে যে সেগুলো পেন কিলার ছিল, আর ডংজু জানে সে নিজের দক্ষতাতে ম্যাচ জিতেছে। তখন কোচও বলে তুমি 2 বছর ধরে সেই কেস লড়ে নিজেকে নির্দোষ প্রমাণ করলেও এখন মানুষ আর তোমাকে মনে রাখেনি। অন্যদিকে পার্টিতে হান্না পুরো ব্যাপারটি লক্ষ্য করে। ডংজু সেখান থেকে বেরিয়ে যেতে হান্না যে বলে তুমি এসব কথায় রাগ না দেখিয়ে নিজের দক্ষতা প্রমাণ করো। তারপর আমরা দেখতে পাই ডংজু তাকে ধাক্কা মারা গাড়িটি খুঁজতে শুরু করে দেয়, আর সে জানতে পারে যে সেটা বেআইনি পথে দেশে আনা হয়েছে। কিন্তু ডংজু ভাবতে থাকে সে গাড়িটিকে অন্য কোথায় দেখেছে। তারপর তার মনে পড়ে যায় সে গাড়িটিকে গোল্ডেন বানি কেসের ফাইলে দেখেছে, আর তখন সে লুকিয়ে ফাইলটি পড়তে যেয়ে মানসিকের নজরে পড়ে যায়। তখন ডংজু সবকিছু মানসিককে বুঝিয়ে বলে, আরো বলে যদি সে গাড়ির চালককে ধরতে পারে তাহলে তারা হয়তো গোল্ডেন বানিকেও পেয়ে যেতে পারে। কিন্তু মানসিক এতে রাজি হয় না। রাতে গোল্ডেন বানি পালানোর সময় একজন তাকে কল করে একটি কাজের দায়িত্ব দেয়। গল্প কিন্তু এখানেই শেষ নয়, তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর পপকর্ন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্টে দেখা হবে।